ঈদ আনন্দযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ। বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় রেলপথের যাত্রা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন বলছেন যাত্রীরা। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শেখদারের রিপোর্ট। পরিবারের সবাইকে নিয়ে উৎসবে সামিল হতে শহর ছেড়ে গ্রামের পথে বাড়ছে জনস্রোত। রাজধানীর বিভিন্ন টার্মিনালে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। আমরা তো মাত্র আজকে আসলাম, লাইনে দাঁড়াইলাম। দুর্ভোগের অবস্থা এখনো বলতে পারতেছি না, তবে মনে হয় যে অন্য বছরের থেকে এবার ঝামেলা মুক্ত, ঝামেলা কম আর কি। অনেক ভিড়, কোনো রাস্তা এখানে আসছি মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়ায় আছে, এখন বলতেছে যে টিকিট নাই। টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আলম এশিয়া একটু আগে 300 টাকা করে সিট বিক্রি করছে, এখন 400 টাকা। তো এটা দেখার তদারকি করার মতো কেউ নাই। আমরা সাধারণ জনগণ, আমরা এটা ভোগান্তি শিকার। যে 220 টাকা 500 টাকা কেমনে হয়। আর পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন, ফিরতি পথে যাত্রী না থাকায় বেশি ভাড়া নিতে হচ্ছে। ঈদ ছাড়া সারা বছর 200 টাকা যাত্রী টানি, 483 টাকা সরকার চালু করে। আসার সময় খালি আসি, এই কারণে আমরা 20 টাকা বেশি নিচ্ছি। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মহাসড়কে কিছু কিছু এলাকায় পরিবহনের অধিক চাপে টার্মিনাল থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। যাওয়ার আপনার রাস্তা পুরাটাই প্যাকেট হয়ে যাচ্ছে। তো আসলে এতে লই একবার চান ধরা বন্ধ প্যাকেট কারে এক ইঞ্চি আগলো না। এদিকে কমলাপুর রেল স্টেশনের চিত্র একেবারেই ভিন্ন। উৎসব আমেজেই গন্তব্যের পথে যাত্রীরা। বাচ্চারাও গ্রাম খুব ভালোবাসে, যেতে চায়, তো ওদেরকে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর সেই ট্রেনটা পেলাম, লাইনে আসে, আশা করি যথাসময় ছাড়বে। জার্নিটা আশা করি ভালো হবে আমাদের। বাড়িতে যে আমার বোনদের সাথে ভাইদের সাথে খেলবো। একটু কষ্ট হলেও মজা, বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে, এই আনন্দে কষ্টটাও আর কষ্ট মনে হচ্ছে না। তাড়াহুড়া থাকলেও আমাদের কাছে ভালো লাগছে, যেহেতু আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, তো আমার মেয়েকে আমার স্বামীকে নিয়ে অনেকদিন পরেই যাচ্ছি, খুব ভালো। ঈদে মানে গরু জবাই করতে যাব। হুইসেল বাজিয়ে নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এছাড়া অন্যান্য সময়ের মতো প্ল্যাটফর্মে অপেক্ষাও করতে হচ্ছে না। আজকে এসে দেখতেছি প্রত্যেকটা ট্রেন শিডিউল মোতাবেক যাচ্ছে, তার মানে মনে হচ্ছে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। যেহেতু অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে, আমরা মোটামুটি টিকিট পাচ্ছি। প্রতিবারের তুলনায় এবার একটু সেফ, অতটা ভিড় নাই, মানে ভালো লাগছে। আমরা যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, ওরকম না। সুযোগ সুবিধা ভালো। যখন আমরা আসছি তখন টিকিট চেক করেছে, টিকিট ব্যতীত ওইভাবে লোক আসতে দিচ্ছে না, ভালো লেগেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা গেছে। এবার ওই যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। শেষ পর্যন্ত ঈদ যাত্রা আনন্দময় করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এভাবেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বলছেন যাত্রীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।